নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমার বনানীস নেচার লাভ চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আমার ব্লগের মাধ্যমে আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেব এবং ডাইনিং টেবিলের মেকওভারও বলতে পারো, সেটা করে নেব। আজকে আমি একটা দোকান থেকে নয়, আমি একটা শপিং মল থেকে একটা টেবিল কভার নিয়ে এসেছি, সেটাকে আমি পেতে নেব। আর এই কার্টেন্সটা আমি অনেক দিন ধরেই আমি পেতে রেখেছিলাম এর উপরে, কিন্তু এই কার্টেনটা একটু ময়লাও হয়েছে আর এক্সট্রা একটা থাকাও জরুরি। এটা হাত বলতে রেখে দেব, এটা দিয়ে অন্য অন্য কাজও করা যেতে পারে। আর আমি এর উপরে একটা কভার দিয়ে নেব। সাদা রঙের কভার কেনার ইচ্ছা থাকলেও সাদা রঙের কভার কিনিনি, কারণ বাচ্চারা এখন কিছুই বোঝে না, ওর উপরে খাবার ফেলবে। তারপরে একটা ট্রান্সপারেন্ট কভার অবশ্য কিনে সাদা রঙের কভার দিলেও হয়, কিন্তু সেটা আর করলাম না, কারণ মেয়েরা সবসময় এখানে বসে প্রজেক্ট করে, আঁকা করে, তো ওরকম কোনো জিনিস ছুচালো কোনো জিনিসে দিয়ে লেগে ছিঁড়ে যেতে পারে। ওর জন্য আপাতত আমি রেড কালারটাই নিয়েছি। আমার ডাইনিং টেবিলের যে চেয়ার চারটে সেটা লাল রং, তার জন্য এই রকমের মেরুন কালারের আর কি টেবিল ক্লথে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে, সেটাই আমি এখন অ্যারেঞ্জ করছি। আর এর উপরে রাখার জন্য কোনো সেরকম শৌখিন জিনিস আমার কাছে আপাতত নেই, সেগুলো আস্তে আস্তে পরে কেনা যাবে। কিন্তু আপাতত টেবিলটা কিন্তু বেশ নোংরা হয়েছিল। নোংরা বলতে আমার দুই মেয়েই বিভিন্ন রকমের জিনিস সব সময় এনে এই টেবিলের উপরেতেই রাখে, তো সেইগুলো সব সরিয়ে একটুখানি সব কিছু মিনিমাইজ করে নিয়ে গোছানোটাই দরকার হয়ে পড়েছিল। খুব সুন্দর চারিদিকের ওয়ার্কগুলো, আবার এরকম পম না, ওই টাইপেরই আর কি কাটিং করে দিয়ে সাইডে লেসের মতন লাগছে, ওগুলো বেশ ভালো লাগছে। যতদিন না নতুন ডাইনিং টেবিল নেব ততদিন কিন্তু এটাই আমার ডাইনিং টেবিল, তো সেই জন্য এটাই আমার কাছে এখন প্রিয় এবং এটাকেই আমাকে ডেকোরেশন করে নিয়ে চালাতে হবে। এর উপরে একটা গাছ রাখলাম, আর চায়ের যে কাপ হোল্ডার যেটা রয়েছে সেটা আপাতত রাখলাম। এখানে আমি সেলাইয়ের যে জিনিসটা আমার সবসময় লাগে সেই ধরনের একটা জিনিস রাখলাম। এরকমই জাস্ট প্রয়োজনীয় কিছু জিনিস রাখলাম। আর এখানে আমি অর্ডার করেছিলাম একটা কিচেনের যে প্লেট স্ট্যান্ড, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। এটাতে সমস্ত প্লেটগুলো এক জায়গায় খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যায়, আর একসঙ্গে এইভাবে রাখলে দেখতেও ভালো লাগে। তো আমার কাছে আপাতত অন্য ধরনের যে প্লেটসগুলো সেগুলো নেই, আপাতত যে প্লেটসগুলো আছে, ট্রেগুলো আছে ছোট বড় মিলিয়ে, সেগুলোই দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে নিলাম, যাতে আমার এই যে এখানটা খোলা ক্যাবিনেটটা আছে এটাতে দেখতে বেশ ভালো লাগে। আর তারপরে আমি আমার এই যে গ্রসারিগুলো এগুলো একটুখানি অ্যারেঞ্জ করে নেব, যেগুলো আমার আর কি বড় পাত্রে রেখে দেবো, যেগুলো ঢেলে নেওয়ার সেগুলো একটু ঢেলে নিচ্ছি। আমার এই স্পুন এবং স্প্যাচুলা হোল্ডারগুলো প্লাস্টিকের এবং অনেক দিন ধরেই আছে, তো আমি এই দিন বিশালে গিয়েছিলাম আর এরকম কফি মগ নিয়ে এসেছি, যেগুলোর মধ্যে আমি এই আমার স্প্যাচুলাগুলোকে নতুন করে অর্গানাইজ করব। আসল কথা, লম্বা যে স্প্যাচুলাগুলো থাকে, যে ধরনের জিনিস, সেইগুলো এই প্লাস্টিকের হোল্ডারের মধ্যে রাখলে না সবসময় উল্টে পড়ে যায়। তার জন্য ভাবলাম একটা ভারী কফি মগে রেখে দেখি কেমন হয়। এখন আমার আইডিয়াটা কেমন হবে জানি না, তবে মোটামুটি রেখেছি, এখনও একবারও উল্টাইনি। আরও একটা কফি মগ নিয়েছি, যার মধ্যে আমি আমার অনলি ছোট স্পুনগুলি অ্যারেঞ্জ করব। আর আপাতত এই যে অরেঞ্জ কালারের প্লাস্টিকেরটা, এটা রেখে দেবো, এটা দিয়ে অন্য অনেক কিছু DIY বা অন্য অনেক কাজে লাগতে পারে। তো এই যে এটার ভিতরে ছোট চামচগুলো রাখবো। আর আরেকটা রয়েছে প্লাস্টিকের, ওটা আপাতত কিচেনেই রাখছি, কারণ ওটার গায়ে আমি একটুখানি পেন্ট করেছিলাম। তো এভাবেই আমাদের সংসারের সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র মাঝে মাঝে আমাদের কিনতে হয় এবং সেগুলোকে অর্গানাইজ করে রাখতেও হয়, এবং এরকম মাঝে মাঝে ডেকোরেশন করলে কিন্তু নিজের মনটাও ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো লাগলে পাশে থাকবেন।